আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মামলা নিয়ে অনেক ধরনেরই তামাশা দেখেছে বাংলাদেশ। আর এই তামাশা হয়তোবা এখন শেষ পর্যন্ত শেষ হতে চলেছে, কারণ যাকে আদালতের সাক্ষী ধরা হয়েছিল, গুরুত্বপূর্ণ সাক্ষী সুখরঞ্জন বালী, সেই সুখরঞ্জন বালী আজকের চাঞ্চল্যকর তথ্য দিলেন আদালতের সামনে। আমরা অনেকেই সুখরঞ্জন বালীকে চিনি, কিন্তু তার তথ্যকে অনেকে জানি না। সে যে আজকের জবানবন্দি দিয়েছেন, তিনি একবারে আদালতে ক্লিয়ারলি বলেছেন যে আমাকে সাক্ষী বানানো হয়েছে জোর করে। আমি দেলোয়ার হোসেন সাঈদীর জানাজাতে অবধি পর্যন্ত গিয়েছি। আমি তার পক্ষে যখন আদালতে উঠে তার সপক্ষে কিছু কথা বলি, তার পরক্ষণেই আমার সাক্ষ্য গ্রহণ করার পরে আমাকে গুম করে দেওয়া হয়, আমাকে ভারতের একটি কারাগারে নিয়ে যাওয়া হয়, সেখানে আমাকে শারীরিক মানসিক নানা নির্যাতনের শিকার হতে হয়। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী একজন ভালো মানুষ ছিলেন। দেখুন, আদালতে যতক্ষণ পর্যন্ত না একজন মানুষের দোষ প্রমাণিত না হয়, ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা নির্দোষ। এটা আমার ভাষা না, এটা আইনি ভাষা। আর বাংলাদেশের মানুষ যারা আওয়ামী লীগ পন্থী ছিলেন বা একটা গোষ্ঠী ছিলেন, তারা মানে ধরেই নিয়েছেন দেলোয়ার হোসেন সাঈদী একজন হলে গিয়ে রাজাকার। তিনি অনেক অপকর্মের সাথে লিপ্ত ছিলেন। বাট একটা জিনিস আপনার বুঝতে হবে, তখন যে প্রেক্ষাপটটা ছিল রাজনৈতিক আওয়ামী লীগের আমলটায়, তখন দেলোয়ার হোসেন সাঈদীকে রাজাকার, দেলোয়ার হোসেন সাঈদী খারাপ মানুষ, দেলোয়ার হোসেন সাঈদী আরো নানা ভাষায়, অশ্রব্য ভাষায় তাকে গালাগালি করেছে অনেক মানুষ। কিন্তু আজকে তাদেরকে কি গালাগালি করছে না? তাদেরকে কি খুনি বলছে না? তাদের অনেকেই ঠিক আছে এমন অবস্থায় আছে যে ধরেন কেউ করছে খুন, তারে বলতেছে চোর, কিন্তু সে কিন্তু আসলে চোর না। আদালতে কিন্তু গেলে তার প্রমাণ হবে যে সে চোর না, সে খুনি, তাই না? তো আপনি একটা মানুষকে যতক্ষণ না পর্যন্ত দোষ সাব্যস্ত বা দোষী সাব্যস্ত করে প্রমাণ না দেখিয়ে যদি মিথ্যা সাক্ষী দিয়ে এরকম ভাবে একটা মানুষকে কলঙ্কিত করার চেষ্টা করেন, সেই মানুষের কলঙ্ক দিয়ে মানুষকে কখনো দাবিয়ে রাখা যায় না, তার মর্যাদা কখনো ছোট করা যায় না, তাকে কখনো মানুষের সামনে এরকম মর্যাদাহীন বানানো যায় না জোর করে। তার মর্যাদা তার জায়গায় অটুট থাকে, তাই না? সেই একই প্রেক্ষাপটকে তুলে ধরে সুখরঞ্জন বালী বলল যে সে একজন ভালো মানুষ ছিল। তাহলে বুঝতেই পারেন শেখ হাসিনার আদালত কি ছিল। তার আদালতে মানুষকে কিভাবে, নির্দোষ মানুষকে দোষী বানানো হতো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।